সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো, আজকে যে আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। অর্থাৎ প্রার্থনা ছাড়া আমরা এই জগতে যত জাতিরাই আমরা থাকি না কেন, আমরা এই জগৎ থেকে আমরা মুক্তি পেতে পারবো না। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে প্রার্থনা ভিন্ন আর কিছুতে এই জাতি বাহির হয় না। তাই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। মার্ক তার 9 অধ্যায় 29 পদ। তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই। প্রভুকে এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি এবং প্রভুকে তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনকে তুমি পরিচালনা করো। প্রভু, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো এবং প্রভু তোমার পথ সকলের মধ্যে চলার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যে প্রার্থনা ভিন্ন আর কিছুতে এই জাতি বাহির হয় না। আজকে যে বিষয়, যে প্রার্থনা, এই প্রার্থনা ছাড়া আমরা যদি মুক্তি আমরা না পাই, এই প্রার্থনা ছাড়া যদি আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমরা না হতে পারি, তাহলে এই প্রার্থনাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনের জন্য এবং আমাদের প্রত্যেক জনের জন্য। প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থনা বলতে আমরা কি বুঝবো? আজকে দুইটো বিষয় আজকে আপনাদেরকে বলবো, খুব বেশি নয়। সেই দুইটি বিষয়ের মধ্যে প্রথম হলো, প্রার্থনা বলতে ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে প্রার্থনা আমরা যে করছি, সেই প্রার্থনাটা করা মানে আমাদের ঈশ্বরের প্রতি দৃষ্টি থাকতে হবে। আমাদের দৃষ্টি এই জগতের প্রতি নয়, আমাদের দৃষ্টি কোনো মানুষের প্রতি নয়, আমাদের দৃষ্টি এই জগতে কোনো কিছুর উপর নয়। কিন্তু প্রার্থনা মানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দৃষ্টি আমাদের সদাপ্রভু ঈশ্বরে আমাদের সেই দৃষ্টি রাখতে হবে। তাই প্রার্থনা মানে আমরা মনে রাখি যে আমাদের লক্ষ্য বা আমাদের যে দৃষ্টি বা যে এম আছে, সেইটা আমরা যেন ঈশ্বরে আমরা রাখি। কেন আমরা বলছি? কারণ দানিয়েল তার 9 অধ্যায় 3 পদে সেখানে বলে, আর আমি উপবাস, চট পরিধান ও ভস্ম লেপন করিয়া প্রার্থনা ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে প্রার্থনা বলতে ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখতে হবে। কেন আপনাদেরকে বলছি যে প্রার্থনা বলতে ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখতে হবে? প্রার্থনা মানে আমাদের দৃষ্টি, আমাদের যে লক্ষ্য ঈশ্বরের প্রতি থাকতে হবে। কেন আপনাদেরকে বলছি? কারণ দানিয়েল তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখতে গিয়ে তিনি কি করেছেন? দানিয়েল তিনি বলছেন, আমি উপবাস করেছি, আমেন, হালেলুয়া। ঈশ্বর মহিমা হোক, তার গৌরব হোক। দানিয়েল বলছে, আমি ঈশ্বরের প্রতি দৃষ্টি করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে? দানিয়েল বলছে, আমি উপবাস করেছি, চট পরিধান করেছি। চট পরিধান তাকে করতে হয়েছে, ভস্ম লেপন করিয়া বলছে প্রার্থনা বিনতির চেষ্টায় করা হয়েছে, আমেন, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক, তার দৃষ্টি কিন্তু ঈশ্বর। প্রার্থনায় তার দৃষ্টি ঈশ্বর, অন্য কেউ নয়। প্রার্থনায় দানিয়েলের লক্ষ্য ছিল ঈশ্বর। তাই দানিয়েল সেই তার লক্ষ্য প্রতি
আরো বেশি ভিড় থাকতে তাকে কি কি করতে হচ্ছে? উপবাস করেছে, চট পরিধান করেছে এবং ভস্ম সেইগুলো লেপন করেছে। এইগুলো করে কি করছে? সে প্রার্থনা এবং বিনতির চেষ্টা করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করার চেষ্টা করছে। তবে প্রশ্ন আসে যে দানিয়েল কেন এত কিছু করলো? প্রার্থনায় ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, কিন্তু এত কিছু কেন করার প্রয়োজন আছে? তার কারণ হলো উপবাস মানে কি? উপবাস মানে হলো আমরা যদি খাবার না খাই তাহলে আমাদের কেমন মনে হয়? আমাদেরকে কষ্ট অনেকটা লাগে। আমাদের খাবার যদি না খাই আমরা ক্ষুধার্ত আমরা হয়ে থাকি। চট পরিধান কে করবে? এখনকার সময় যদি আমরা বলি, ভস্ম যেসব ছাই সেগুলো তার শরীরে লেপন করেছে। এইগুলো মানে কি? এগুলো মনে হলো তার জাগতিক যে জীবন সেটাকে সে কষ্ট দিয়েছে, সেটাকে কষ্ট দিয়েছে এবং সেই কষ্ট দিয়ে তার লক্ষ্য যে এইগুলো আমার কাছে বেশি গুরুত্ব নয়, আমার ভোজন করাটা আমার কাছে বেশি গুরুত্ব নয়। আমি চট পরিধান করেছি, কি সেই সময় কি বস্ত্র পরিধান করা হতো সেটা পরিধান করা তার কাছে গুরুত্ব নয়। তার দেহে ভস্ম লেপন করেছে, তার দেহকে সৌন্দর্য রাখতে হবে। ভস্ম লেপন করলে আমরা কেমন, যদি আমরা ছাই আমাদের শরীরে আমরা দিই তাহলে আমাদের কেমন লাগবে? আমরা এখনকার সময় কি করছি? আমরা যদি জগতের দিকে তাকাই, তাদের দেহকে সুন্দর রাখার জন্য নানা রকম লোশন ব্যবহার করা হচ্ছে, কিন্তু দানিয়েল তার দেহে কি করেছে? ভস্ম লেপন করেছে। তার মানে কি? ভস্ম লেপন করা মানে কি? আমাকে আমার দেহটাও গুরুত্ব নয়, সৌন্দর্য দেখানোটা গুরুত্ব নয়, আমার এই সৌন্দর্য ধরে রাখাটা গুরুত্ব নয়, কিন্তু পিতা ঈশ্বর কাছে দানিয়েলের কি গুরুত্ব ছিল? দানিয়েলের গুরুত্ব ছিল যে তার খাবারটা গুরুত্ব নয়, তার বস্ত্রটা গুরুত্ব নয়, তার এই দেহটা গুরুত্ব নয় তার কাছে, কিন্তু তার কাছে ঈশ্বর গুরুত্ব। হালেলুয়া। সেই জন্য দানিয়েল কি করেছে? ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখেছে। কিভাবে? প্রার্থনা এবং বিনতির দ্বারা। তা প্রার্থনা ছাড়া এই জাতি, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। প্রভু যীশু তিনি বলেছেন, প্রভু যীশু এই কথা বলার মধ্য দিয়ে তিনি কি বলতে চান? যে প্রার্থনাটা কিন্তু খুবই গুরুত্ব। প্রার্থনা আমাদের প্রত্যেক দিন আমরা যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আমাদের প্রার্থনা বলতে ঈশ্বরের প্রতি আমরা যেন দৃষ্টি আমরা রাখি। পিতা ঈশ্বর তিনি সেই বিষয় আমাদেরকে বলেন প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তাই প্রভু যীশু তিনি কি বলছে? যে আমি কিছুই বলি না, আমার হয়তো আমি কিছু করি না, যতক্ষণ পিতা ঈশ্বর তিনি আমাকে কিছু না বলে ততক্ষণ আমি কিছু করি না। অর্থাৎ সেই প্রভু যীশু তিনি যা কিছু বলেছে এটা পিতার ইচ্ছা যেন আমরা প্রার্থনা করি। আর প্রার্থনা মানে ঈশ্বর প্রতি দৃষ্টি রাখা। এইটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় আপনাদেরকে বলতে চাই, প্রার্থনা বলতে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ প্রার্থনা মানে কি? আমরা মনে রাখি যে প্রার্থনা মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস। প্রার্থনা মানে বিশ্বাস। প্রার্থনা ইকুয়াল টু বিশ্বাস। প্রার্থনা সমান হলো বিশ্বাস। অর্থাৎ ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি, আমাদের যেন সেই বিশ্বাস সেই প্রার্থনার মধ্যে দিয়ে থাকে। তা বাক্যে কি বলছে? আর তিনি তাহাদিগকে বলিলেন, মথি 27:20 সেখানে লেখা আছে, আর তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এইখান হইতে ওইখানে সরিয়ে যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছু থাকবে না। আমেন, আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রার্থনা মানে হলো আমাদেরকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলছে যে সরিষা দানার ন্যায় আমাদের বিশ্বাস থাকলেও হবে। যদি সেইটুকু বিশ্বাসও আমাদের থাকে,
অনেক বড় বিশ্বাস, কিন্তু প্রভু তিনি আমাদের চাইছেন ছোট্ট একটি বিশ্বাস। শুধু আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের জীবনে ছোট্ট একটি বিশ্বাস ঈশ্বরের প্রতি আমরা যেন করি, তাহলে বলছে অসাধ্য কিছুই থাকবে না। অর্থাৎ অসাধ্য বলে কিছুই থাকবে না, সকলেই সাধ্য হইবে। হালেলুয়া। ঈশ্বর তিনি প্রার্থনার উত্তর, যেটা অসাধ্য তিনি সাধ্য করবেন, যেটা অসম্ভব তিনি সম্ভব করবেন। আর সেই জন্যই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যাকব 5:15 যে তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা মনে রাখি, প্রার্থনা মানে হলো বিশ্বাস। আমি যে প্রার্থনা করছি, সে প্রার্থনার মধ্যে আমার বিশ্বাস অবশ্যই থাকতে হবে। যদি আমাদের সেই বিশ্বাস থাকে, বলছে তিনি পীড়িত ব্যক্তিকে সুস্থ করবেন, আর যদি পাপ করিয়া থাকে পাপের মোচন হইবে। আমেন। তাই প্রার্থনা ছাড়া, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই জাতি বাহির হয় না। প্রার্থনাটা কতটা গুরুত্ব আমরা মনে রাখি। প্রার্থনা মানে হলো ঈশ্বর প্রতি দৃষ্টি রাখা, এবং প্রার্থনা মানে হলো বিশ্বাস। এই দুইটি আমরা মনে রাখি, আর সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে দয়া করবেন, আমাদের প্রার্থনাগুলো তিনি শ্রবণ করবেন, এবং প্রার্থনার যে প্রকৃত অর্থ তা আমাদের জীবনে যথার্থভাবে কার্য করবে, এবং ঈশ্বর তার দয়া এবং অনুগ্রহের মধ্যে আমাদেরকে চলার আশীর্বাদ দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আসুন আমরা এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানা হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।